হাই গাইস, সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা হ্যাকাথন জিততে পারবেন। সো এই ভিডিওটা আমি তিনটা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি আপনাদেরকে বলবো হ্যাকাথন কি জিনিস আর কিভাবে করে আপনারা হ্যাকাথন খুঁজে বার করতে পারবেন। সেকেন্ড যেই ভাগটা সেখানে আমি বলবো কেন আমি ক্রেডিবল অ্যাডভাইসেসগুলো দেওয়ার জন্যে। অ্যান্ড থার্ড স্টেপে আমি আপনাদেরকে বলবো কি কি ডিফারেন্ট স্ট্র্যাটেজি ইউজ করে আপনারা হ্যাকাথন জিততে পারবেন। সো হ্যাকাথন হচ্ছে একটা প্রোগ্রামিং কম্পিটিশন যেখানে মানুষরা রিয়েল লাইফ প্রজেক্ট তৈরি করে 24 ঘন্টা বা 36 ঘন্টার টাইম স্প্যানে। প্রজেক্টগুলো ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, আপনার মেশিন লার্নিং এর উপরে হতে পারে। যে কোনো কিছু মানুষের উপকার করতে পারে বা আপনার কোনো প্যাশন প্রজেক্ট হতে পারে যেটা আপনার ফ্রেন্ড বা আপনার সাহায্যে আপনারা তৈরি করতেছেন। সো হ্যাকাথনগুলা পাওয়ার জন্য দুটো স্ট্র্যাটেজি আমি বলতে পারবো। একটা হচ্ছে অনলাইনে কিভাবে করে পাবেন, আরেকটা হচ্ছে আপনাদের বাসার আশপাশে বা আপনার ইউনিভার্সিটিতে হ্যাকাথন থাকলে সেটা পার্টিসিপেট করবেন। অনলাইনে যদি হ্যাকাথন পার্টিসিপেট করতে চান তাহলে দুটো ওয়ে আছে। যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে আপনি হ্যাকার আর্থ বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে ডিজিটাল অনলি হ্যাকাথন পাবেন। যদি কানাডা আর আমেরিকাতে বসবাস করেন তাহলে mlh.io বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনারা সার্চ করলে অনেক হ্যাকাথন পাবেন। সো আমি অ্যাডভাইসেস দুলা দেওয়ার জন্য কেন ক্রেডিবল। সো আমি 2018 সালে ওয়েব ডিজাইন অ্যাওয়ার্ড জিতেছিলাম রাইস ইউনিভার্সিটি হ্যাকাথনে, অ্যান্ড 2019 সালে প্রিন্সটন ইউনিভার্সিটি হ্যাকাথনে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। সো আসেন আমরা ডিফারেন্ট স্ট্র্যাটেজিগুলো জানি যেটা আমি নিজে ব্যবহার করেছি অ্যান্ড আপনারা ব্যবহার করে হ্যাকাথন জিততে পারেন। সো প্রথম যে ট্যাকটিক্সটা বা স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে আপনার হ্যাকাথন পার্টিসিপেট করেন এমন মানুষের সাথে যাদেরকে আপনি অলরেডি চিনেন। এটার সাহায্যে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে টিম সিনার্জি অনেক ভালো হবে, অ্যান্ড টিম সিনার্জি অনেক বেশি ইম্পর্টেন্ট একটা হ্যাকাথন জেতার জন্য। সেকেন্ড যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে হ্যাকাথনে যাওয়ার আগে আপনারা প্ল্যান করে রাখেন কি তৈরি করবেন আপনার হ্যাকাথনে, কি টেকনোলজিস দিয়ে তৈরি করবেন, অ্যান্ড কে কোন পোর্শন কাজটা করবে। এই জিনিসটার সাহায্যে আপনারা অনেক টাইম হ্যাকাথনে বাঁচাতে পারবেন প্ল্যানিংয়ের যেই ফেজটা সেই ফেজে। থার্ড স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনারা আপনাদের হ্যাকাথনে অনেক রিসোর্সেস দিবে, রিসোর্সেসগুলো ব্যবহার করবেন। টেমপ্লেট দিতে পারে কোডিংয়ের বা কোনো স্টার্টার প্রজেক্টস দিতে পারে, সেগুলো ব্যবহার করবেন। এগুলো যদি ব্যবহার করেন অনেক বয়লার প্লেট যে কোডের সময়টা আছে সেটা বেঁচে যাবে, অ্যান্ড হ্যাকাথনের টাইম ইজ ভেরি ক্রুশাল। ফোর্থ স্ট্র্যাটেজিটা কি? ফোর্থ স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনারা এমন একটা টেকনোলজির উপরে প্রজেক্ট বানাবেন যেটা সবাই কম বেশি আইডিয়া আছে। কেন এটা করবেন? কারণ আপনার ফ্রেন্ড যদি ধরেন আটকায় যাচ্ছে বা আপনি আটকায় যাচ্ছেন তাহলে একজন আরেকজনের হেল্প করতে পারবেন, আর এই ডিবাগিং এর ক্ষেত্রে অনেক সময় আপনার বাঁচাতে পারবেন বা একটা প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন। ফিফথ স্ট্র্যাটেজিটা কি? ফিফথ স্ট্র্যাটেজিটা হচ্ছে হ্যাকাথনের মধ্যে মেন্টরস পাওয়া যায় যারা হয়তো বা ইন্ডাস্ট্রিতে কাজ করে বা আপনাদের থেকে সিনিয়র। ওই মেন্টরসের সাহায্য নেবেন। নিজেই একটা জিনিস যদি অনেকক্ষণ ধরে না পারেন বসে থাকবেন না, কারণ আমাদের শোনায় অনেক ক্রুশাল একটা হ্যাকাথনে। মেন্টরসের সাহায্য নেবেন অ্যান্ড নিজেকে আনস্টাক করার চেষ্টা করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। লাস্ট স্ট্র্যাটেজিটা কি? লাস্ট স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনাদেরকে হ্যাকাথনে ইউজুয়ালি ডেমো দিতে হয়। ডেমোর সময় আপনারা প্রেজেন্টেশন স্লাইডস বানাবেন। স্লাইডসের মধ্যে আপনারা বলবেন যে প্রজেক্টটা করার সময় আপনারা কি কি স্ট্রাগল ফেস করেছেন, ওই স্ট্রাগলগুলো কীভাবে ওভারকাম করতে পেরেছেন, আর যদি আপনাদেরকে আমি বেশি সময় আর টাকা পয়সা দিই তাহলে প্রজেক্টটা আরও কীভাবে করে ইমপ্রুভ করবেন। জায়গায় জায়গায় পিকচার্স দিবেন, ভিডিও ডেমনস্ট্রেশন করার চেষ্টা করবেন, অ্যান্ড চেষ্টা করবেন যে একটা সিনার্জিতে এই প্রেজেন্টেশনটা দেওয়ার। প্রত্যেকটা টিমমেটকে বলবেন একটা পোর্শন কথা বলার জন্য, যে আপনাদেরকে টিম বন্ডিং অনেক ভালো মতো করে দেখাবে। সো এই ডিফারেন্ট ডিফারেন্ট 6টা স্ট্র্যাটেজি যদি আপনারা ঠিক মতো ব্যবহার করতে পারেন, আমি কমপ্লিটলি কনফিডেন্ট যে আপনারা হ্যাকাথনে জিততে পারবেন। লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা হ্যাকাথন যে আপনারা জিততে পারবেন সেটা না, অনেক সময় অনেক ভালো প্রজেক্ট করার পরেও না জিততেও পারেন। বাট মনে রাখবেন আপনাদের প্রজেক্টটা কিন্তু আপনাদের সাথেই থাকবে আর সবসময় আপনাদের রেজিউমেতে থাকবে। সো না জিতলেও এটা কিন্তু আপনাদের জন্য হিউজ একটা প্লাস, অ্যান্ড এক্সপিরিয়েন্সটা অনেক সাহায্য করবে আপনাদেরকে। সো আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখতে পারেন তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।